আমার যদি কোনো উম্মতানি আমি রাসূল আমার একটি সুন্নাতকে জিন্দা করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার একটি সুন্নাতকে যদি পায়রবি করতে পারে, আমার একটি সুন্নাতকে যদি অনুসরণ করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার আল্লাহ পাক ওই উম্মতের প্রতি খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি রাজি হয়ে গিয়া 100 শহীদানের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেবে। আমরা আখিরি জামানার নবীর উম্মত না বাবা, আমরা শেষ নবীর উম্মত। আমাদের নবীর পরে আর কোন নবী মায়ের পেট থেকে জন্মগ্রহণ করবে না। এই বর্তমান সময়ে আখিরি জামানার নবীর উম্মত, আখিরি সময়ে যদি নবীর একটি সুন্নাতকে আপনি পায়রবি করেন, আল্লাহর নবী বলছেন 100 শহীদানের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে, যারা কোরআনের শিক্ষা করেন, হাদিসের শিক্ষা করেন, তারা যখন খানা খায়, খাবার খায়, নবীর সুন্নাত আদায় করে কি করে না বাবা? দোয়া পড়ে খাবার খায় না? অবশ্যই খায়। তারা যখন পেশাব পায়খানাতে যায়, দোয়া পড়ে ঢোকে কি ঢোকে না? তারা যখন কোনো মানুষকে দেখতে পায়, মুসলমানকে, নবীর সুন্নাত অনুযায়ী সালাম দেয় কি দেয় না? শিক্ষা তো এই নবীর ঘর মাদ্রাসায় দেওয়া হয়। এখনো কিছু উগ্রপন্থী এরা বোঝে না, জানে না, যার জন্য এরা বলে যে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ। না, এ নবীর ঘর মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। এখানে জঙ্গি তৈরি করা হয় না, বরঞ্চ নবীর ঘর মাদ্রাসাতে কিভাবে ছোটরা বড়কে মহব্বত করবে, বড়রা ছোটকে স্নেহ করবে, নাপাক থেকে পাক হবে, সন্তান পিতাকে কিভাবে সম্মান করবে, ছোটরা বড়কে কিভাবে সম্মান করবে, এই সমস্ত শিক্ষা নবীর ঘরে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বেরাদরন ইসলাম, 100 শহীদানের সওয়াব এই জামানায় নবীর একটি সুন্নাতকে যদি আপনি জিন্দা রাখেন তো পাবেন। কিন্তু আমরা অনেক মুসলমান নবীর সুন্নাত আমাদেরকে ভালো লাগে না। মাথায় টুপি দিতে আমাদের লজ্জা হয়, মুখে দাড়ি রাখতে আমাদের লজ্জা হয়, লম্বা জামা গায়ে দিতে আমাদের লজ্জা হয়। কথা ঠিক ঠিক ভুল বাবা? ঠিক ঠিক। নবীর সুন্নাতকে যদি আপনি মানেন, রাসূল বলছে আমি গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তির ঠিকানা জান্নাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবানে আরো জানিয়েছেন, নবী আমার 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই সে যেন আমি নবী আমাকে মহব্বত করবে। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করবে, যে আমাকে ভালোবাসবে, পিয়ার করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই। আয় আমার সাহাবা কিরাম গুণীরা শুনে নাও, জেনে নাও, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহর দয়ার জান্নাতে হবে। এখন নবীর সুন্নাত আমাদের ভালো লাগে না। বর্তমান সময়ে আমার মা বোনেরা বরকা পরতে চায় না। বরকা যেটা ফাতেমার পোশাক, যেটা মা খাদিজা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের পোশাক, এটা আমার মা বোনেরা পরতে চায় না।
বলে বরখা পড়লে দুম আটকে যায়, গরম লাগে। একটু মোটা কাপড় পরতে চায় না, বলে আমার কষ্ট হয়। মাথায় ওড়না রাখতে চায় না, বলে আমার কষ্ট হয়। ও মা, যেদিন তুমি ইন্তেকাল করবে, তোমাকে শেষবারের মতো গোসল করিয়া কাফনের কাপড় পরিয়ে কবরের ভিতরে দিয়ে দেবে, বুকের উপরে বাঁশ খুঁটি আতালি মাটি দিয়ে। সেদিন তোমার দম লাগবে না, সেদিন তোমার কষ্ট হবে না। বর্তমান সময়ে আমাদের ঘরের অনেক যুবক ছেলেরা প্যান্ট পরে, প্যান্টের নিচের দিকে এতটা ঝুল থাকে, কোমরেও কিছুটা গুঁজে রাখে, পায়ের দিকে প্রায় আধা ফুট বড়, জুতোর ভিতরে মারিয়ে মারিয়ে হাঁটে। রাস্তার যত আবর্জনা নোংরা তার প্যানেতে লাগে। জিজ্ঞাসা করলে বলে এটাই স্টাইল। বলে কি বলে না? প্যান্টের এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, পাছাতে ছেঁড়া, পরে কি পরে না? আমরা ছোটবেলায় যদি একটু প্যান্ট ছিঁড়ে যেত, ফেটে যেত, তো মায়ের কাছে গিয়ে আমরা অন্য কাপড় দিয়ে তালি দিয়ে সেটাই পরতাম, লজ্জাও লাগতো। আর এখন নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনছে তালি মারা। যদি জিজ্ঞাসা করা যায় তো কি বলে? বলে এটা স্টাইল। রাস্তাতে হাঁটছে, এত বড় প্যান্ট, মনে হচ্ছে রাস্তা ঝাঁট দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী ও রাস্তা ঝাঁট দেওয়ার চাকরি দিয়েছে। যদি জিজ্ঞাসা করা যায় তো বলে স্টাইল। আমার আব্বা জান, আজ যদি আমাদের ভিতরে নবীর আদর্শ থাকতো, আজ যদি আমাদের ভিতরে নবীর সুন্নাত থাকতো, বাবা, মুসলমান যদি মাথায় টুপি লাগাতো, মুসলমান যদি মুখে লম্বা দাড়ি রাখতো, মুসলমান যদি আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক লম্বা জামা গায়ে দিত, সব মুসলমানেরা যদি আল্লাহর নবীর সুন্নাতকে মেনে চলতো, নাজিরপুরে এলাকার সমস্ত মুসলমানেরা যদি সুন্নাত মোতাবেক চলতো, মাথায় টুপি দিত, লম্বা জামা গায়ে দিত, হাটের সময় যখন বাজারের ভিতরে হাটে আসতো, মুসলমানদেরকে দেখে একবারে বোঝা যেত আজ যদি মুসলমান মাথায় টুপি দিত, দাড়ি রাখতো, কালিয়াচক চৌরাঙ্গের দিকে তাকিয়ে দেখলে বাবা শুধু মুসলমান আর মুসলমান দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে আমরা মুসলমান, নবীর আদর্শ আমরা সবাই মানতে পারি না, মাথায় সবাই টুপি দিতে পারি না, কোরআনের শিক্ষাটা করতে পারি না, হাদিসের শিক্ষাটা করতে পারি না, মুখে লম্বা দাড়ি রাখতে পারি না, গায়েতে লম্বা জামা দিতে পারি না, যার জন্য করে চতুর্দিক থেকে হিংসুকেরা আমাদের উপরে উঠে পড়ে লেগেছে। এই সোনা জার্মানিকেরা, এই আমার আব্বা জানেরা, এই কলিজার টুকরা মা বোনেরা, আজ যদি আমরা মুসলমানের লেবাস পরে ঘুরে বেড়াতাম, পৃথিবীর জমিনে কেউ বাবা আমাদেরকে চাচা বলে রাগাইতে পারতো না, পৃথিবীর জমিনে কেউ আমাদেরকে অপমান অপদস্থ করতে পারতো না। আমার আব্বা জানেরা, বর্তমান সময়ে যদি কোনো মানুষকে বলি চাচা তুমি মাথাতে টুপি পরো, আমার মতো মুখেতে দাঁড়িয়ে রাখো, লম্বা জামা গায়ে দাও, চাচা উল্টে হয়তো প্রশ্ন করবে মাওলানা তোমরা আলেম মানুষ, কোরআনের শিক্ষা করেছো, হাদিসের শিক্ষা করেছো, মাথায় টুপি তোমাদের জন্য মানাইবে, মুখে লম্বা দাড়ি তোমাদের জন্য মানাইবে, লম্বা জামা তোমাদের জন্য মানাইবে, কিন্তু আমাদের জন্য ওই পোশাকটা মানাইবে না। ও মাওলানা সাহেব, তুমি তো আমাদেরকে লম্বা পোশাক পরতে বলছো, তুমি তো আমাদেরকে মুখে দাড়ি রাখতে বলছো, তুমি তো আমাদেরকে মুখে দাড়ি রাখতে বলছো, তুমি তো আমাদেরকে মাথায় টুপি পরতে বলছো, কিন্তু মাওলানা আমাকে অনেক অফিস আদালতে যেতে হয়, আমাকে অনেক কোর্টে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, রাইটার্স বিল্ডিং এ যেতে হয়, সুটশার্ট না পরে ফিটিং ফাটিং না হয়ে দাড়ি মোছেপ না করে ঠিক সেই জায়গায় মানাবে না। এরকম অনেকে বলে কি বলে,
বলে তোমরা মাওলানা মানুষ, তোমাদের দেশ ঠিক আছে, কিন্তু আমরা আম পাবলিক, ওই পোশাকে আমাদেরকে মানায়, ওই দেশে আমাদেরকে মানায়। তোমরা তো মসজিদ আর মাদ্রাসা এগুলো তো দেখো, কিন্তু আমাদের খবর তো জানো না। আমাদের অনেক সময় কোর্টে যেতে হয়, উকিলের সঙ্গে কথা বলতে হয়, আমাদের অনেক সময় মিটিং মিছিলে যেতে হয়, রাইটার্স বিল্ডিং এ যেতে হয়। একটু শুট শার্ট ফিটিং ফাটিং না হয়ে গেলে মানাই। ও বাপ, এগুলো মুসলমানদের কিছু বাচ্চাদের বাহানা ছাড়া কিছু হতে পারে না। আমি মনে করি বাহানা এখানেই চলবে, কিন্তু জেনে রাখো কবরে যাওয়ার পরে কোনো বাহানা চলবে না। আমরাও তো মানুষ, আমরাও তো কোর্টে মাঝে সাঝে যাই, কি গো যাই কি যাই না? আমরা তো অনেক অফিস আদালতে প্রয়োজনীয় কাজের জন্য যাই, এই টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা পরে। তো কই আজই পর্যন্ত আমাদের তো কেউ ঘাট ধাক্কা মেরে বার করেনি যে তোমাকে জুব্বা খুলে আসতে হবে, টুপি খুলে আসতে হবে, দাড়ি কেটে আসতে হবে, কেউ বলেনি। কিন্তু আমাদের ঘরের সলিমউদ্দিন কলিমউদ্দিন এদেরকে যদি মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা পরতে আমরা বলি, তো আমাদেরকে উল্টে প্রশ্ন করে। আমাদের অনেক জায়গায় যেতে হয়, সেখানে টুপি দাড়ি পরে গেলে মানায় না। আমি অনেকক্ষণ ভাবলাম, ভাবার ফলে বুঝলাম যে না, এ ঠিকই বলেছে। টুপি দাড়ি জুব্বা পরে সব জায়গায় যাওয়া যাবে। যাওয়া যাবে? আমার আব্বা জানেরা, ও সোনা চাঁদ মানিকেরা, মুসলমান বাবাজি ভাইয়েরা, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা পরে অফিস আদালতে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে নবীর আদর্শে আদর্শিত হয়ে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে কোর্টে যাওয়া যাবে। কিন্তু মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়া সিনেমা হলের ভিতরে যাওয়া যাবে না। ও তো ঠিকই বলেছে যে আমাদের লম্বা জামা পরে সব জায়গায় যাওয়া যাবে। কি গো যাওয়া যাবে? আমার আব্বা জানেরা, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব অফিস আদালতে যাওয়া যাবে বাবা, কিন্তু মাথায় টুপি দিয়ে সিনেমা হলে ঢোকা যাবে না। মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে বাবা মদের আড্ডাতে যাওয়া যাবে না। আমি মাওলানা সাহেব যদি মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে মুখে সুন্নতি ছেড়ে কোন মদের ভাট্টিতে যদি চলে যায়, সেখানে যাওয়ার পরে যদি গিয়ে বলি, ও মদের দোকানদার জলদি করে আমাকে এক বোতল মদ দাও, দেবে? মদের দোকানদার লজ্জায় পড়ে যাবে, বলবে ও মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এতদিন ধরে মদ বিক্রয় করছি, কিন্তু তোমার মতো মোল্লা কোনোদিন দেখি নাই। তোমার মাথায় টুপি, তোমার মুখে দাড়ি, তোমার গায়ে লম্বা জুব্বা রয়েছে, অতএব তুমি জলদি করে চলে যাও, চলে যাও। তোমার মতো মোল্লার কাছে মদ দেওয়া যাবে না। যদি তোমার মহল্লার লোকেরা জানতে পারে, তোমার মহল্লার মোড়ল সর্দারেরা, গ্রামের লোকেরা জানতে পারে, আমার 7 জন্মের মতো মদ বিক্রি করা ছাড়িয়ে দেবে। বোঝা গেল বাবাজি ভাই, মাথায় টুপি দিয়ে মদের আড্ডাতে যাওয়া যাবে না। শুধু তাই নয়, মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে নবীর আদর্শে আদর্শিত হইয়া তাসের আসরে বসা যাবে না। আপনাদের ওই 3 রাস্তায় মোড়ে যদি কিছু মানুষ বসে বসে তাস খেলতে থাকে, আর ওই জায়গায় গিয়ে যদি বলি, ভাই আমি তোমার সাথে তাস খেলবো, আমাকে সঙ্গে করেলে, বলবে মাওলানা জলদি করে চলে যাও, এতদিন আমরা তাস খেলছি, জুয়া খেলছি, কিন্তু কোনোদিন আপনার মতো লোক দেখি না, অতএব জলদি করে আপনি এখান থেকে চলে যান। বোঝা গেল মুসলমান
নবীর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন, এই কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, মাদ্রাসার শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, বহু রকমের গুনাহ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আমার আব্বা জানেরা রে, মাথায় টুপি যদি আপনার কাছে থাকে, মুখে যদি লম্বা দাড়ি থাকে, গায়ে যদি লম্বা জামা থাকে, বহু রকমের পাপের কাজ থেকে আপনি বেঁচে যাবেন। শুধু তাই নয়, নবীর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন বাবা, পৃথিবীর জমিনে আপনি কোনোদিন বেউজ্জতি হবেন না। নবীর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন, পৃথিবীর কোন মানুষ শত চেষ্টা করলে আপনার অপমান করতে পারবে না। আমার আল্লাহ পাক যদি আপনি নবীর আদর্শে আদর্শিত হয়ে থাকেন, প্রয়োজন হলে গায়বী মাদদি করবে, প্রয়োজন হলে আমার আল্লাহ গায়বী সাহায্য করে আপনার শান মান বাড়িয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাকা, তুমি মাওলা, তুমি রহিম, তুমি গফার, তুমি আকা, তুমি মাওলা, তুমি রহিম, তুমি গফার। আল্লাহ 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 আল্লাহ, সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন চাঁদ সিতারে এসবের মালিক তুমি আল্লাহ। দরিয়ার পানি পশু পক্ষী সবার মালিক তুমি আল্লাহ। আসমান জমিন চাঁদ সিতারে এসবের মালিক তুমি আল্লাহ। দরিয়ার পানি পশু পক্ষী সবার মালিক তুমি আল্লাহ। তোমার সৃষ্টির নাই তুলনা, তোমার প্রশংসার নাই তুলনা, তোমার গুণগান নাই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাছের পেটে ইউনুস নবী ইউসুফ নবীকে রাখেন কুয়াতে, বলুন সুবহানাল্লাহ। মাছের পেটে ইউনুস নবী ইউসুফ নবীকে রাখেন কুয়াতে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে আগুনকে ঠান্ডা করে আল্লাহ। তোমার সৃষ্টির নাই তুলনা, তোমার প্রশংসার নাই তুলনা, তোমার গুণগান নাই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। তুমি ইয়াকা, তুমি মাওলা, তুমি রহিম, তুমি গফার। তোমার সৃষ্টির নাই তুলনা, তোমার প্রশংসার নাই তুলনা, তুমি যে সবার মাবুদ আল্লাহ। তুমি যে সবার মাবুদ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুআজ্জাজ মুকাররম সুসম্মানীয় বাপ ভাইরা, যে কথা বলছিলাম, আপনি যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারেন, রাসূলুল্লাহর আদর্শই যদি আপনি আদর্শিত হতে পারেন, আপনার সম্মান বাড়বে, কমবে না। আজ আমরা মুসলমান, আমরা অপমান অপদস্থ হওয়ার একটাই কারণ হলো আমাদের কাছে লাইট আছে, লাইট, কিন্তু লাইটের ভিতরে ব্যাটারি নাই। কথা বুঝতে পারছেন না? একটা লাইটের ভিতরে যদি ব্যাটারি না থাকে, আমি যত লাইটের সুইচটা দাবাই না কেন, লাইট জ্বলবে বলে মনে হয়? লাইট জ্বালাতে গেলে পাওয়ারফুল ব্যাটারি ভিতরে লাগবে। তদ্রূপ আমরা নবীর কলমা পড়েছি, আখির জামানার নবীর উম্মত হয়েছে ঠিকই,
কিন্তু আমাদের ভিতরে ইমানি যেটা চার্জ পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু নাই। যার জন্য আমরা দোয়া করছি ফিলিস্তিনবাসীর জন্য, আমরা দোয়া করছি অন্যান্য বাসীর জন্য, আমার কওমের জন্য। দোয়া ঠিকই করছি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না, কারণ আমরা রাসূলুল্লাহর ইত্তেবা থেকে দূরে হটেছি। কিন্তু আপনি জানেন, পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, যে সমস্ত ব্যক্তিরা নবীর ইত্তেবা অনুযায়ী চলেছে, যাদের ভিতরে মাদ্রাসার শিক্ষা ছিল, কুরআনের শিক্ষা ছিল, নামাজের মহব্বত ছিল, হাদিসের মহব্বত ছিল, তারা যখন মুসিবতে পড়েছে, আমার আল্লাহ পাক গায়েবী মাদাদি করেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সম্মুখে বলি। ইসলাম ধর্মের চিরশত্রুর নাম কি বাবা? একজন বলুন তো। আমরা সবাই জানি মূর্খের পিতা আবু জাহেল। আমি গুনাহগার, এটা অহংকার করে বলছি না। আপনাদের দুয়ার বাবরকতে বছরে আমি 7 থেকে 8 বার মক্কার জমিনে যাই। এই রমজান মাসের আগে আসলাম, আবার পবিত্র রমজান মাসে আমার একটা গ্রুপ গেল। আমি নিজে গভর্নমেন্ট সরকারি মক্কা মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এর লাইসেন্স নিয়ে আমি গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক তুলি। এলাকায় বিভিন্ন জায়গাতে এই হজে নিয়ে যাওয়ার নাম করে প্রতারণা চলছে, একটা আওয়াজ চলছে। তালবিয়া পড়তে জানে না, হজের আরকাম আহকাম সম্পর্কে বোঝেই না। পয়সার লোভে কিছু মানুষজনকে এখান থেকে তুলে নিয়ে কলকাতা বেঙ্গলের বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করছে, আপনি বুঝতে পারবেন না। মুআজ্জাজ আল্লাহ পাকের অশেষ রহমত, মাত্র 3 মাস হচ্ছে আমি ইরাক থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাক ইরাকের সারজমিন বিভিন্ন জায়গা আমাকে দেখিয়েছে, মক্কা মদিনার সমস্ত অলিগলি আমাকে দেখিয়েছে। আবার 1.5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি 45 জনের কাফেলা নিয়ে মক্কাতে যাচ্ছি ফরজ হজে। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনারা খুব ভালো মানুষ, সরল সহানুভূতি মানুষ, আলেমের মহব্বত আপনারা বোঝেন, যার জন্য সেই ঈশার নামাজের পর থেকে আপনারা ধৈর্য ধরে এই জায়গাতে বসে আছেন। বেরাদরান ইসলাম, ইরাকের সারজমিনে শুয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা। এনার ভিতরে ইলমের ঠোঁস ছিল, আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছিলেন। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা ওয়াগাত এনার ভিতরে ছিলেন। আল্লাহর নবী হযরত আলীর ব্যাপারে বলেছেন, আয় আমার সাহাবা কেরামগণেরা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আমার সাহাবী আলী হলো তার দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে করেছিলেন। তাই তো আমার আল্লাহ পাক হযরত আলীর মান সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। আবু জাহেল মক্কার জমিনে এক জায়গাতে বসে আছে, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে মিটিং করছে কিভাবে ইসলাম ধর্মটা বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মাদের কলমা প্রচারটা বন্ধ করা যায়, কিভাবে তাকে শেষ করে দেওয়া যায়। বহু রকমের শয়তানি ছক থাকছে। ঠিক এমনই সময় একজন ভিক্ষুক ভিখারি আবু জেহেলের কাছে এসে বলছে, ও সর্দার সাহেব, আজ আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কিছু সহযোগিতা করুন। আবু জেহেল অর্থ ছিল কিন্তু কৃপণ, বখিল, দান করতে ভালোবাসতো না। আবু জেহেল বলল, এই ফকির, তুমি আমার কাছে সওয়াল করেছো, আমি তোমাকে কি দেব? কিন্তু শোনো, তুমি যদি বেশি কিছু পেতে চাও, তুমি যদি বেশি কিছু নিতে চাও, তাহলে ওই আন্দার মহলে ঘরের ভিতরে নবীজির জামাই, জান্নাতি নওজওয়ানদের সর্দার
ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান মা ফাতেমার মোহাব্বতের স্বামী মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আলীর কাছে চলে যাও, তোমাকে এত দেবে মন ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের চক্রান্ত হলো, বর্তমান সময়ে আলী গরিব অসহায়, ঠিক মতো উনান জ্বলে না, খাওয়া হয় না। আমি যদি ফকিরকে চক্রান্ত করে আলীর কাছে পাঠিয়ে দিই, হযরতে আলী তো কিছু দিতে পারবে না। আলী অপমান হওয়া মানে ইসলাম ধর্ম ছোট হওয়া। বলেন নাউজুবিল্লাহ। অতএব হযরতে আলীকে অপমান করার জন্য ফকিরকে পাঠিয়ে দিল। মুসলমান বাবাজি ভাই, পৃথিবীর সমস্ত মানুষ যদি উঠে পড়ে লাগে, মুসলমানকে ধ্বংস করে দেব, মুসলমানকে নাস্তে নাবুদ করব, মুসলমানকে শেষ করে দেব, ভারতের সারা জমিন থেকে মুসলমানকে মিটিয়ে দেব। কোন ব্যক্তি যদি মনে করে মুসলমানকে দুনিয়ার বুকে রাখবো না, আর যদি আপনি প্রকৃতি মুসলমান হয়ে থাকেন, যদি সত্যিকারে আপনার প্রতি আল্লাহর মহব্বত থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, পৃথিবীর মানুষ যত উঠে পড়ে লাগুক না কেন, আপনার সম্মানের একটু ক্ষতি করতে পারবে না। এই বাবাজি ভাইরা, আবু জাহেল চেয়েছিল আমার রাসূলকে শেষ করে দেবে, আমার রাসূলকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেবে, কিন্তু আমার আল্লাহ বলে আমি আমার হাবিবের শান আর মানকে বড় করেছি, আমি আমার রাসূলুল্লাহর শানকে উঁচু করে দিয়েছি। পৃথিবীর মানুষ যত চেষ্টা করুক না কেন, কোনো মতে মিটাইতে পারবে না। আবু জাহেল মনে করলো হযরতে আলীকে অপমান করব, আবু জাহেল মনে করলো আলী কিছু দিতে পারবে না, অপমান হবে। ফকিরকে বলল যাও যাও যাও, ওই আলীর কাছে চলে যাও, এত দেবে তোমায় মনটা ভরে যাবে।